অ্যানি, তুমি তো জানো আমার আম্মার শরীরটা ডে বাই ডে অনেক খারাপ হচ্ছে। হ্যাঁ, সো আমার বন্ধু বান্ধব রিলেটিভ সবাই চাচ্ছে আমি যাতে তাড়াতাড়ি বিয়েটা করি, সেটেল হই। ভালো তো, বিয়ে করে ফেলো। হ্যাঁ, সেই জন্যই। তুমি তো জানো আমি তোমাকে অনেক পছন্দ। আমি তোমাকে পছন্দ করি, তো কি হয়েছে? এটার জন্যই চাচ্ছিলাম যে তোমার আর আমার ব্যাপারটা আমরা যদি একটু আগায় নিতে পারতাম। পলাশ, ওয়েট। দেখো, আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। আমি চাই আমার ক্যারিয়ার উপরে ফোকাস করতে বেশি। আর আমি বিয়ে করলেও না, আমি চাই এমন কারোর সাথে বিয়ে হতে যে আমাকে নিয়ে ঘুরবে, হানিমুনে যাব, আমরা একা থাকবো। আমি নার্স হয়ে থাকতে চাই না। মানে, ডোন্ট গেট মি রং। আমি চাই পাশাপাশি আমার নিজের ক্যারিয়ারের উপরও ফোকাস করতে। অ্যান্ড অনেস্টলি আমি চাই না তোমার আমার মাঝে এই ফ্রেন্ডশিপটা নষ্ট হোক। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কিছু মনে করো না প্লিজ। ইয়া, আই আন্ডারস্ট্যান্ড। সরি, ডোন্ট গেট মি রং। এক্সকিউজ মি। আন্টি, কিছু লাগবে আপনার? এটা কি করলেন আন্টি? আপনাকে আমি বারবার বলে গেলাম যে এই বেলটা এখানে রেখে গেছি, যদি আপনার কিছু দরকার হয় আপনি বেলটা চাপবেন। কেন চাপলেন না? আপনার কি মনে হয় আপনার মতো একজন বয়স্ক মানুষের বাথরুম ক্লিন করা কি মুখের কথা? হ্যাঁ, লাগবে না তোমারে, যাও। আমি চলে গেলে এগুলো ক্লিন কে করবে? আর আপনার ছেলে এসে তো আমার সাথে রাগারাগি করবে নাকি? আমার তো মনে হয় আপনি ইচ্ছা করে এগুলো করেন। থাপ্পড় মারমো। শয়তান সেরি প্রেম করে, জামাই আছে। হ্যাঁ, সরি, আমি আর আপনাদের এখানে ডিউটি করতে পারবো না। কেন, কি সমস্যা? আমি তো আপনাকে বললাম আমি টাকা বাড়িয়ে দিচ্ছি। টাকায় কি সব? আন্টির মতো একজন বয়স্ক মানুষ প্রত্যেকটা দিন বিছানার মধ্যে বাথরুম করতেছে, আর সেগুলো আমার ক্লিন করা লাগতেছে। এটা তো চারটিখানি কথা না। আমি অলওয়েজ আন্টির মাথার কাছে একটা বেল রেখে দিই। আজকে আমার একটা জরুরি ফোন আসছে, তো আন্টিকে বলে গেছি যে আন্টি কিছু লাগলে আপনি এটা প্রেস করবেন। আমি এসে দেখি আন্টি আবার বিছানার মধ্যে বাথরুম করে দিচ্ছে। আন্টি কিন্তু চাইলেই বেলটা প্রেস করতে পারতেন। আমার তো মনে হয় আন্টি ইচ্ছাকৃতই বিছানায় বাথরুম করেন। ইচ্ছাকৃতভাবে একটা মানুষ বিছানা বাথরুম করে না। আমার আম্মা হয়তো বা বিলটা চাপ দিতে পারেনি। যাই হোক, আপনি কালকে থেকে এখানে আর আসার দরকার নেই। ইউ ক্যান গো নাও।